নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা তো জানেন এখন তালের সময়, আর এই তালের সময় তাল খেতে কে না বেশি ভালোবাসে? সবাই ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। তো এই দেখুন, আমি একটা তালকে ভালো করে ঘষে নিয়েছিলাম। তো ঘষাটা আমি আর দেখাইনি বন্ধুরা, তাল ঘষতে সবাই জানেন, সেই জন্যে তাল ঘষাটা আমি আর দেখাইনি। তো আমি এই যে একটু তালটা ঘষে নিয়ে তারপরে আমি এখানে একটু এই ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। তাহলে যদি দু চারটে শুং থাকে, মানে ওই রোয়াগুলো থাকে, তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি এর মধ্যে আমি এটা ঠিক করে ছেঁকে নিচ্ছি। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে তালের বড়া। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। এখনকার দিনে মানুষজন সবাই কিন্তু মানে শরীর সম্পর্কে খুব সচেতন, মানে শরীর যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর এখনকার জেনারেশন ছেলেমেয়েরা যাতে ফিগার ঠিক থাকে, এইদিকে ভীষণ সচেতন। তাছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মানুষের প্রত্যেকেই অসুস্থ, তার জন্যে আমরা তেল মশলার হাবিজাবি খাবার আমরা খেতে চাই না, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। তো আজকে আমি এই তালের বড়া যে করব, অথচ আমরা এই তালের বড়া খেতে সবাই ভালোবাসি, তা বলে কি আমরা তাল খাবো না বলুন? তালের বড়া খাবো না বা কোনো কিছু খাবো না? নিশ্চয়ই খাবো। তো এই তালের বড়াটা আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম অয়েল ফ্রি, মানে না ভেজে আমি তালের বড়া করব। আর সেটা কিভাবে করব সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না, বুঝতে পারবেন না কিভাবে করলাম, আর টেনে টেনেও দেখবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর উভয় বন্ধুরাই আজকের রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে দেখতে দেখতে এখনো পর্যন্ত যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই তালের বড়ার অয়েল ফ্রি তালের বড়ার রেসিপি, সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে যেমন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তেমনি মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। সেই জন্য উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখুন আমার এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, মানে ছাকা হয়ে গেছে। আর একটু আছে, এটা আমি ছেঁকে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি তালের কাইটাকে আমি ছেঁকে নিয়েছি, আর এই দেখুন এইটা বেরিয়েছে, দেখেছেন? এইটা থাকলে খাওয়ার সময় মুখে লাগবে, গলায় লেগে যাবে, তখন খুসখুস করবে, গলা কাশি হবে। ওই জন্য এটাকে এরকমভাবে আমি পরিষ্কার করে নিলাম। আর আপনারা চাইলে তালটাকে এরকম ছাঁকনির মধ্যেও দিয়েও ঘষে নিতে পারেন, তাহলে একবারে কাজ হয়ে যাবে। আমি স্টেনারে করে ঘষেছিলাম, তো সেই জন্য এটা ছিল। এই দেখুন বন্ধুরা, এই এই বাটিটার মাপ করে আমি এক বাটি আটা এখানে নিয়েছি, আর এই বাটিটায় দেখুন এতটা সুজি নিয়েছি, একটু কম, এক বাটি সুজি নিয়েছি। আর দেব এই বাটিরই মাপ করে এক বাটি তাল। আর ওই তালের বাটিটার মধ্যে আমি কিন্তু এই আটা আর সুজিটা নিয়েছি, সেই জন্য আমি আর আলাদা কোনো বাটি করলাম না, তাল লেগেছিল সেই জন্য আমি ওর মধ্যেই দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এই বাটিটার মাপেই দেখুন এক বাটির একটু কম দিয়ে দিলাম চিনি। এই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন বন্ধুরা, যে যেমন মিষ্টি খান। আর দিয়ে দিচ্ছি এই বাটিটার এক বাটি নারকোল কোড়া। এই নারকোল কোড়াটা আমি এই তালটা লেগেছিল তাল থেকে চেঁচে দিয়ে দিলাম, তাহলে একসঙ্গে আমার দুটো কাজ হয়ে গেল, সেই জন্য তাল থেকে চেঁচে দিয়ে দিলাম। আর দেবো একটু লবণ, এই চামচের হাফ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম। লবণ না হলে কিন্তু ভালো লাগবে না। তো এবার আমি এটা ভালো করে একটু চটকে চটকে মেখে নেব। এখানে আপনারা আটা ময়দা দুটোও দিতে পারেন, চিনির বদলে গুড় দিতে পারেন। তো আমি চিনিটাই বেশি পছন্দ করি, গুড়টা আমার খুব একটা ভালো লাগে না বলে। আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন। আর চালের গুঁড়ো দিতে পারেন, তো আমি চালের গুঁড়ো দেবো না, কারণ এটা চালের গুঁড়োটা দিলে ভাজা হলে ভালো, বেশ মচমচে হয়, ভালো লাগে। আমি এটা এখন চালের গুঁড়ো দেবো না, আমি এটা ছাড়া, চালের গুঁড়ো ছাড়াই কিন্তু করব। তো দেখুন আমি এটাকে ভালো করে চটকে মেখে নেব।
আর যদি আমার মনে হয় যে না আর একটু আটা লাগবে, কারণ এটা একটু শক্ত ডো তৈরি করতে হবে, তাহলে আমি অল্প করে আর একটু আটা দেব, যেমন লাগবে সেই বুঝে দেব। তো আমার মনে হচ্ছে একটু লাগবে, তো আমি এখনই নেব না, এটা আমি 10 মিনিট রেস্টে দিয়ে দিই। এই যে সুজিটা দিয়েছি, সুজিটা কিন্তু একটু ফুলবে, এই যে একটু ভিজে গেল, জল চিনিটা গলবে, নুন দিয়েছি, তারপরে তালের সঙ্গে এটা বেশ একটু ভিজবে, ভিজলে পরে কি হবে, সুজিটা একটু মানে ভিজলে আপনারা জানেন সুজি ভিজে জল দিলে পরে ওটা ফুলে ওঠে, তো সেটা ফুলুক, তারপরে তখনই দেখবেন অনেকটা টেনে যাবে। তো আমি এই দেখুন একটু চটকে মেখে নিলাম। এবার আমি এগুলো ঠিক করে নিয়ে হাতটা ধুয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে এই মিনিট 10 রেখে দেবো। এই দেখুন বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম। এটার মধ্যে এবার আমি এইটুকু দেখুন বেকিং পাউডার আর দিয়ে দেবো একটু বেকিং সোডা, এই যে সামান্য 1 চিমটে দিয়ে দেবো, একটু চিনি, একটু মিষ্টিটা কম হয়েছে দেখলাম বন্ধুরা, সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি না হলে তো খেতে ভালো লাগে না, 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবার এটাকে একটু নরম আছে, সেই জন্য এখানে আমি একটু আটা দিয়ে দিচ্ছি আবার 1 চামচ, ওই 1 চামচ করে দেবো, 1 চামচ 2 চামচ এখন দিই, তার লাগবে, এই 2 চামচ আটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা এখানে আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি, মৌরি দিলে কিন্তু তালের বড়াতে ভীষণ ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো আরও একটু আটা, কারণ এই যে আমি দিলাম আপনারা তো দেখলেন, আর আমি তখন এটা শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে মসজিদে নামাজ পড়ছিল, সেই আওয়াজটা আমার বাড়িতে খুব আসে, ওই জন্য আমি আর শুরু করিনি, আমি তখন মেখে নিলাম, আপনাদের না দেখিয়ে মেখে নিলাম। তো এটা আবার আমি দিলাম মৌরি আর এই আটা দিয়ে আমি আবার এটাকে একটু ভালো করে মেখে নেব, বেশ একটু শক্ত মতন ডো একটা তৈরি করতে হবে, সেই জন্য এটা বেশ নরম আছে, ওই যে পরে চিনি দিলাম সেই চিনিটা আবার গলেছে, দিয়ে একটু নরম হয়ে গেছে, এই দেখুন, নাহলে আমার হয়ে যেত। এইরকমভাবে আমি আরেকটু মেখে নেব। তো এই যে পরে আটাগুলো দিচ্ছি, এগুলো বন্ধুরা এগুলো হতেই পারে প্রয়োজন, কেননা কতটা চিনি নুন দেবেন তার উপরে অনেকটা ডিপেন্ড করে, কোনটা নরম হবে চিনিটা গলবে, সেই জন্য। তো আমি এবার এটাতে আরেকটু আটা দিয়ে আমি আবার মেখে নিচ্ছি ভালো করে। অনেকখানাই কিন্তু আটা লাগলো পরে, মানে আমি 1 বাটি দিয়েছিলাম, প্রায় 2 থেকে আরও 1-1.5 বাটি মতন আটা আমার লাগলো, আর একটু সুজি লেগেছে। এবার আমি এটা মেখে নেব। এই দেখুন বন্ধুরা আমি এটা মেখে নিয়েছি, তো এই হাতে 2 হাতে একটু ঘি লাগিয়ে নিলাম, আর এই দেখুন এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু করে এরকম সাইজ করে একটু করে ডো তুলে নেব, দিয়ে এরকম করে গোল করে নেব, খুব সুন্দর করে কিন্তু পাকিয়ে গোল করে নিতে হবে। দেখুন এই যে হয়ে গেছে, এই দেখুন গোল হয়ে গেছে। আমি এরকম করে গোল করে করে এই ঝাঁঝরি থালার মধ্যে রেখে দিচ্ছি। এটা খুব বেশি বড় করবেন না, এটা কিন্তু যখন আমি মানে সেদ্ধ করব তখন কিন্তু বেশ ফুলে ফেপে উঠে বড় হয়ে যাবে, দেখবেন এইরকম সাইজ করলেই হবে। এই দেখুন এই এতটা করে নিলেই কিন্তু বেশ, মানে নারকেল নাড়ু আমরা যেমন করি তার থেকে একটু বড়, তার থেকে একটু বড় নিলেই কিন্তু এটা হয়ে যাবে, আর এগুলো বেশ বড় বড় হয়ে যাবে ফুলে। এই দেখুন কেমন সুন্দর গোল হয়ে গেল, দেখুন এই যে। তো আমি এইভাবে ওই ঝাঁঝরি থালাতে যতগুলো আমার হবে আমি ততগুলো কিন্তু করে নিচ্ছি আগে। এই দেখুন বন্ধুরা এর মধ্যে আমি একটু ফাঁক ফাঁক করে এটা দিয়েছি, কারণ এগুলো ফুলবে, ফুলে তখন গায়ে গায়ে লেগে যাবে, সেই জন্য আমি ফাঁক ফাঁক করে দিয়েছি, আর আমি এইরকম ভাবে সাইজগুলো করেছি। তো চলুন এবার আমি এটা ভাপে বসাবো। এই দেখুন বন্ধুরা এখানে একটা প্যানের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি এই থালাটা বসিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো এগুলো দেখবেন ফুলে ফেপে কত সুন্দর হয়ে যায়। এটা মিনিট 10-15 মতন আমি রেখে দেবো, আর মিডিয়াম আঁচে দিয়ে দেবো গ্যাসটা। এই দেখুন বন্ধুরা 15 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কত বড় বড় হয়ে গেছে, আর এই দেখুন কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছে, এরকম পরিষ্কার উঠছে, একদম কিচ্ছু লেগে উঠছে না। তো আমি এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আবার আমি বাকিগুলো বসিয়ে ঠিক করে নেব, এভাবে ভাপিয়ে নেব। তাই আগে এটা আমি একটু ঠান্ডা করে নিই। এই দেখুন বন্ধুরা আমার সমস্ত বড়া হয়ে গেছে, আর দেখুন কতটা সফট হয়েছে, দেখেছেন? এই দেখুন এই যে দারুণ সফট, আর খেতে দারুণ হয়েছে বন্ধুরা, জানেন খেতে এত সুন্দর হয়েছে, ছেলে তো বেশ কয়েকটা খেলো, আমরাও একটা করে খেলাম, আর ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে।
দারুণ খেতে হয়েছে। তো আপনারাও কিন্তু এরকম ভাবে করবেন। দেখুন একদম কিন্তু তেল নেই, দেখেছেন, তেল ছাড়াই কিন্তু এই রেসিপিটা হয়ে গেল। তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।